আমাদেরকে যে প্রশ্নটা দেয়া হয়েছে খুবই খুবই কঠিন একটা প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে অনেক ইজি। কিভাবে ইজি সেটা একটু বলি। আমরা ফার্স্টে প্রশ্নটা একটু পড়ে নিব। প্রশ্নে বলা হয়েছে, বেসড অন দ্য টেক্সট দিস ওয়ান, what can be concluded about the diminishing popularity of the portrait miniature in 19th century? সো পুরো প্যাসেজ পড়ে আমরা একটা সাম আপ করব। হোয়াট ক্যান বি কনক্লুডেড, দ্যাট মিনস আমরা একটা সাম আপ করব, রাইট? প্যাসেজের টপিকটা কি? অ্যাবাউট দ্য ডিমিনিশিং পপুলারিটি অফ দ্য পোর্ট্রেট মিনিয়েচার ইন দ্য 19th সেঞ্চুরি। তার মানে পোর্ট্রেট পোর্ট্রেট কমে গেছিল মানে এটার এটার পপুলারিটি কমে গেছিল, এর রিজনটা কি সেটা আমরা একটু বের করে দেখব। এখন আমরা একটু প্যাসেজে যাই। এ কমন অ্যাজাম্পশন, যে কোনো প্যাসেজ, যে কোনো টেক্সট যখন এরকম একটা শব্দ দিয়ে শুরু হয়, ইট ইজ বিলিভ দ্যাট, many scientists assumed that, it was presumed that, কিংবা এ কমন অ্যাজাম্পশন, এই ধরনের কথা বা এ কমন বিলিভ, এই ধরনের কথা যখনই থাকবে, মনে রাখবো প্যাসেজের সামনে তার অপোজিট হবে। প্যাসেজের সামনে তার অপোজিট হবে। এই ক্ষেত্রে পুরো প্যাসেজ পড়াও লাগে না, শুধুমাত্র শুধুমাত্র আমার একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে এই কথাটার ফাংশনটা। যারা নিয়মিত আমার ক্লাস করে তারা এই ফাংশন গুলো জানে, বা ইউটিউবে যারা আমাকে ফলো করে তারা এটা জানে। পার্টিকুলার কতগুলা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো দেখে পুরো প্যাসেজ না পড়ে একটা অ্যাজাম্পশন করা যায় যে পুরো প্যাসেজে কি আছে। তো এখানে ওরা বলছে কমন অ্যাজাম্পশন অ্যামাং আর্ট হিস্টোরিয়ান ইজ দ্যাট ইনভেনশন অফ ফটোগ্রাফি কত সালে দরকার নাই। সেটা কি করছে? আমার মেইন টপিকটা হচ্ছে ইনভেনশন অফ ফটোগ্রাফি ডিসপ্লেসড করছে, এই যে এতটুকু বাদ দরকার নাই। ইনভেনশন অফ ফটোগ্রাফি ডিসপ্লেসড করছে, কারে করছে? পেইন্টেড পোর্ট্রেটকে ডিসপ্লেস করছে। পেইন্টেড যে পোর্ট্রেট তাকে ডিসপ্লেস করছে, তার মানে আগে পেইন্টেড পোর্ট্রেট ছিল, এখন আর এটা নাই, এখন হচ্ছে ফটোগ্রাফি। এখন হচ্ছে ফটোগ্রাফি, এটা ছিল পাস্টে, আর নাও হচ্ছে ফটোগ্রাফি, এরকম একটা কথা প্রথম সেন্টেন্সে বলছে। তারপরে বলতেছে দ্য ডিমিনিশিং পপুলারিটি অফ দ্য পোর্ট্রেট মিনিয়েচার সিমস টু সাপোর্ট দিস ক্লেম। আচ্ছা, এই সেন্টেন্সটা আমার দরকার নাই। আমার এখানে বলা হয়েছে ফটোগ্রাফি বেড়ে গেছে, ফলে পেইন্টেড এই পোর্ট্রেট আছে সেটার সংখ্যা কমে গেছে। দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য বলা হয়েছে ডিমিনিশিং পপুলারিটি অফ পোর্ট্রেট মিনিয়েচার সাপোর্ট দিস ক্লেম। তার মানে প্রথম সেন্টেন্সটা একটা ক্লেম ছিল। এবার আসি হাউএভার বলছে। হাউএভার বলা মানে হচ্ছে এই যে প্রথম সেন্টেন্সে যে ক্লেম বা একটা রিজন বলছে যে ফটোগ্রাফি বাড়ার কারণে পেইন্টেড পোর্ট্রেটের পরিমাণ কমে গেছে, সেই ফটোগ্রাফি বাড়ার যেই রিজনের কথা বলা হয়েছে বা ইনভেনশনের কথা বলছে, ইনভেনশনের যে কথা বলছে, যে রিজন বলছে, এই রিজন ছাড়াও আরো অন্যান্য রিজন হয়তো আছে। হাউ ডু আই নো দ্যাট? জাস্ট বিকজ অফ দ্য ফাংশন অফ হাউএভার। হাউএভার থাকা মানে হচ্ছে আমি উপরে যা যা বলছি এই কথাটা সত্য না, এর বাইরেও আরো অন্যান্য কথা আছে। দিস ইজ দ্য ফাংশন অফ হাউএভার। এবং ওরা বলতেছে ফটোগ্রাফিস ইম্প্যাক্ট অন দ্য পোর্ট্রেট মিনিয়েচার মে বি ওভারস্টেটেড, একদম ক্লিয়ারলি বলেই দিছে যে ফটোগ্রাফি নিয়ে আমরা যে ক্লেম করতেছি ফটোগ্রাফির ইনভেনশনের কারণে পেন্টেড পোর্ট্রেট কমে গেছে, এই কথাটা আসলে ওভারস্টেটেড। ইট মিনস একটু বেশি আহ অতিরঞ্জন করে বলা, আই থিঙ্ক। এবার এটা যে ওভারস্টেট করা হয়েছে সেই কথাটা আমার এখানে বলে দিছে। এখন কেউ যদি মনে করে পড়বে, সে চাইলে পড়তে পারে, আমি হয়তো বেসিক ক্লাস দেখে পড়াচ্ছি, বাট ফাংশন অনুযায়ী বলতে গেলে এটা আসলে পড়া লাগে না। আমাকে এখানে বুঝতে হবে যে আমার উপরে যে বলছে ফটোগ্রাফি বেড়ে গেছে, এইটার আর কারণে পেইন্টেড পোর্ট্রেট কমে গেছে, এই কথাটা সত্য না, এর বাইরে আরো অনেক কিছু আছে, বিকজ অফ দ্য ফাংশন অফ হাউএভার। তো আমরা তারপরে একটু চেক করে যাই। এখানে বলা হয়েছে অল দ্য রেকর্ডস ফ্রম আর্ট এক্সিবিশন ইন দ্য, কোন জায়গায় বলছে দরকার নাই, শো এ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ বোথ ফুল সাইজ অ্যান্ড মিনিয়েচার পোর্ট্রেট সাবমিটেড। দিস ইজ কনসেশন, কারণ অলদো দিয়ে বলতেছে ওকে ফাইন, সব ধরনের পোর্ট্রেট
এর সংখ্যাটা আসলে ডিক্রিজ করছে। সব ধরনের বলতে আমি ফুল সাইজ অ্যান্ড মিনিয়েচারের কথা বলতেছি। দিস ট্রেন্ড ওয়াজ এস্টাবলিশড বিফোর দ্য ইনভেনশন অফ ফটোগ্রাফি। ওরা বলতেছে এই ডিক্রিজটা ফটোগ্রাফির ইনভেনশনেরও আগের ঘটনা। তাহলে যেই ঘটনা ফটোগ্রাফির ইনভেনশনের আগে, সেখানে ফটোগ্রাফির কোনো ভূমিকা নাই, ফটোগ্রাফির কোনো ইস্যু নাই। তার মানে ফটোগ্রাফি বাদ দিয়ে অন্য যে কোনো কারণে মেবি আমাদের এই মিনিয়েচার পোর্ট্রেট কিংবা পেইন্টেড পোর্ট্রেটের সংখ্যাটা কমে গেছে। ব্যাপারটা এরকম। এবার আমরা এক একটা করে অপশন চেক করব। আমাকে বলা হয়েছে যে প্যাসেজ পড়ে আমি কোন জিনিসটা বলতে পারি। প্যাসেজ পড়ে আমি বলতে পারি আমাদের এখানে যে ক্লেম করছে, ক্লেমের যে রিজন দিছে, এই রিজন ঠিক নাই, আমাদের অন্য রিজন থাকতে পারে, অন্য আমাদের অন্য রিজন থাকতে পারে। হাউ ডু আই নো দ্যাট? কারণ বলে দিছে ফটোগ্রাফি ইনভেনশনের আগেই তাদের সংখ্যা ডিক্রিজ করা শুরু করছে। তো এতে বলছে ফ্যাক্টরস আদার দ্যান দ্য রাইজ অফ ফটোগ্রাফি। ইট মিনস ফটোগ্রাফি ছাড়া অন্যান্য কারণে, ফটোগ্রাফি বাদ দিয়ে অন্যান্য কারণে may be more directly responsible for the portrait miniature decline. So your answer should be A. একদম সেম, যে রিজন দিছে সেই রিজন ঠিক নেই, অন্যান্য রিজন আছে। ইট মিনস ফ্যাক্টরস মিনস হচ্ছে রিজনস আদার দ্যান দ্য রাইজ অফ ফটোগ্রাফি। ফটোগ্রাফি বেড়ে গেছে এই কারণে, এইটা না, এটা বাদে অন্যান্য কারণে এই পোর্ট্রেট মিনিয়েচারের সংখ্যাটা ডিরেক্টলি কমে গেছে। রাইট, এটা কমে গেছে। সো ইউর আনসার শুড বি এ। এবার আমরা প্রসেস অফ ইলিমিনেশনে যাব। এখানে বিতে বলছে পোর্ট্রেট মিনিয়েচারের আগে বলছে অলদো বিকেম লেস কমন দ্যান ফটোগ্রাফস দে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড সিরিয়াসলি। প্যাসেজের কোথাও এই কথাটা বলছে? কোথাও বলে নাই যে ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ হ্যাভিং মোর আর্টিস্টিক মেরিট। তো দিস ইজ নট গিভেন। আমরা প্যাসেজের কোথাও আর্টিস্টিক মেরিট নিয়ে পড়ি নাই, সেটা প্যাসেজেই নাই। সিতে বলছে the popularity of the portrait miniature likely persisted for longer than. Do you have anything like longer than art historian have assumed? Do you have anything like time যে এটা বেশি দিন পারসিস্ট করছে? নো, এই ধরনের কোনো কম্পারিজন নাই। সো দিস ইজ নট গিভেন, এই ধরনের কোনো কম্পারিজন নাই। ডিতে বলছে অ্যাজ ডিমান্ড ফর পোর্ট্রেট মিনিয়েচার ডিক্রিজ, পোর্ট্রেট আর্টিস্ট লাইকলি শিফটেড দেয়ার ক্রিয়েটিভ ফোকাস। আর্টিস্টরা তাদের ফোকাস শিফট করছে, আই মিন চেঞ্জ করছে। এই কথাটা প্যাসেজের কোন জায়গায় আছে? কোথাও নাই। সো ইউর আনসার শুড বি এ। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো একটা নতুন টপিক আলোচনা করব। থ্যাংক ইউ।